বিপিএলের কুলিন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স গোছানো ম্যানেজমেন্টে সাফল্য পেয়েছে বহুবার। নতুন আসর নতুন করে শুরু করতে যাচ্ছে রাইডার্স। বিপিএলে এই আসরে প্রথম ম্যাচে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। ২৬ ডিসেম্বর বিপিএল শুরু হলেও তারা প্রথম ম্যাচ খেলতে নামছে ২৯ নভেম্বর, তাই একটু দেরিতেই এসেছে সিলেটে। তবে অনুশীলন ম্যাচ থেকে শুরু করে রাইডার্স প্রস্তুতি সম্পন্ন করে এসেছে ঢাকা থেকেই, তাই একটা অনুশীলন সেশন শেষেই ম্যাচ খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। এ আসরে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রংপুর। আইএল টি-20 খেলে প্রথম ম্যাচের আগেই ফিরেছেন রংপুর শিবিরে। কোচ মাহবুব আলী জাকির হঠাৎ প্রয়াণ আহত করেছে বাঁহাতি পেসারকে, তবে সব ভুলে মাঠে নামতে হবে। রাইডার্স পেস ইউনিটে আরেক তারকা নাহিদ রানা, আকিফ জাভেদ, ফাহিম আশরাফ বিপিএলে পরীক্ষিত। ব্যাটিং ইউনিটে পরিবর্তন এসেছে। সাইফ, অ্যালেক্স হেলস দুই ওপেনারকেই দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস, তবে তাদের জায়গায় ডেভিড মালান, কাইল মায়ার্সকে দলভুক্ত করেছে রংপুর কর্তৃপক্ষ। ঢাকা থেকে লিটন দাসকে এনে টপ অর্ডার শক্তিশালী করেছে তারা, তাই এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী রাইডার্স। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আগের আসরে রংপুরে খেলা হয়নি, এবার সুযোগ হয়েছে। আমরা অবশ্যই চাইবো জয় দিয়ে আসর শুরু করতে। উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি। শান্ত সেঞ্চুরি করেছে, সেটা দেখলাম। ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি থাকবে। পাকিস্তানি খাজা নাফে গত সিজনে খেলেছেন চট্টগ্রাম কিংসের হয়ে। সে আসরে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। এরপর সুযোগ হয়েছে আরও ফ্র্যাঞ্চাইজি লিগে। অবশেষে হয়েছে স্বপ্ন পূরণ। ডাক পেয়েছেন পাকিস্তান জাতীয় দলেও, তাই একটু বেশি খুশি এই ক্রিকেটার। রংপুরের জার্সিতে করতে চান সেঞ্চুরি। শান্তর পর আমি বিপিএলে সেঞ্চুরি করতে চাই। বিপিএল আমার ক্যারিয়ারে অনেক কিছু পরিবর্তন করেছে, তবে সবার আগে দলের হয়ে ভালো কিছু করতে চাই। আমাদের যে স্বপ্ন তা পূরণ করতে ভূমিকা রাখতে চাই। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগেও যে দলটাকে নিয়েছিল নানা শঙ্কা, দলের দায়িত্ব বিসিবি নেয়ার পর সেই দলটাই প্রথম ম্যাচে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা এবারের আসরটা দারুণ শুরু করেছি। আরও কিছু বিদেশি ক্রিকেটার আসবে। আমরা জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলব। রংপুরের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে, তবে অসম্ভব নয়। যদিও এদিন অনুশীলনের সময় মাথায় হালকা চোট পেয়েছিলেন চট্টগ্রাম পেসার শরীফুল ইসলাম, তবে তা ঘোরতর নয়, তাই ম্যাচ খেলতে সমস্যা হওয়ার কথা নয় এই পেসারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।